টুসিস লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো মোগলাই পরোটা। আমি ডাল দিয়ে মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। এখানে আমি 2 কাপ মতো নিয়ে নিয়েছি ময়দাটাকে আমি এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প চিনি, এবার নিয়ে নেব কিছুটা সাদা তেল। ভালোভাবে এটাকে ময়দার সাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে ময়দাটা মেশানোর পর যখন মুঠি পাকালে একটা ডালা আকৃতি হবে তখন জানা যাবে ভালোভাবে ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। মোগলাইয়ের জন্য একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। এভাবে অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। কিছুক্ষণ ধরে ময়দাটা এইভাবে ফেঁসার পর দেখুন ময়দাটা একটা নরম ডোতে পরিণত হয়েছে। এটাকে এইভাবে চারিদিক থেকে মাঝখানের দিকে এনে এইভাবে উল্টে একটা কাপড় ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টিংয়ে রেখে দেবো। প্রথম স্টেজে আমার ময়দা মাখা হয়ে গেছে মোগলাই পরোটার জন্য। এবার দ্বিতীয় স্টেজে এখানে আমি ছোলার ডালের মোগলাই পরোটা বানাবো। তাই জন্য ছোলার ডালটাকে আমি 2-3 ঘন্টা ধরে ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা এবার প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নেব আর জলটা একদম মেরে নেব। ডালটাকে আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। দেখুন ডাঁটো ডাঁটো আছে, অথচ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এটা একদম গলে যায়নি। এবার আমি একটা কড়াতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমে আদা কুচিটা দিয়ে দেবো। এরপর আদা কুচিটা তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডালটাও দিয়ে দেবো। ডালটা আমি একটু ঝুরঝুরে করে নেব। একটু জলটা মেরে নেব। ডালটার মধ্যে যেটুকু জল ছিল ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর আমি এতে প্রথমে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প চিনি আর স্বাদ মতো নুন। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। একটু ভালো করে শুকিয়ে নেব। এবার ছোলার ডালটা যখন একটু ঝুরঝুরে অবস্থায় চলে আসবে নাড়তে নাড়তে, তখন আমি শুকনো খোলায় ভেজে রাখা জিরে আর লঙ্কা ভেজে রেখেছি, সেটাকে গুঁড়িয়ে রেখেছি, একটু ছড়িয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এইভাবে ঝুরঝুরে করে নেব। দেখুন পারফেক্ট মোগলাইয়ের ডালের ঝুড়ি আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করতে দেবো। এবার ময়দার পুরের জন্য আমি এখানে মোগলাই পরোটার যে পুরটার জন্য তার জন্য এখানে ডালটা তো ঝুড়ি করে নিয়েছি, ওটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ডিম ভালোভাবে ভেঙে ফেটিয়ে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি এখানে। আর এখানে আমি কিছুটা বাদামকে ভালোভাবে ভেজে আমি আধ ভাঙা করে নিয়েছি। এখানে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তার বাদে আমি ময়দাটাকে আরেকবার ভালোভাবে ফেসে নেব। এবার এটাকে আমি 5টা ভাগে ভাগ করব, যেহেতু আমি 5টা মোগলাই বানাবো। এইভাবে বড় বড় আকৃতির কয়েকটা আমি লেচি কেটে নেব। এবার এইভাবে আমি লেচিগুলোকে মুড়ে মুড়ে সেট করে নেব।
দেখুন এই একটা লেচি তৈরি। আবার এইভাবে আমি প্রত্যেকটা লেচিকে এইভাবে বানিয়ে নেব। এরকম বানিয়ে আমি আরও 5 মিনিট এইভাবে রেখে দেব। এখানে আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি, তার পেছনে দিকটা আমি উল্টে নিয়েছি। এবার এই পোর্শনে ভালোভাবে সাদা তেলকে বুলিয়ে নেব হাতে করে। এবার ময়দার একটা লেচি নিয়ে নেব, দিয়ে যতটা সম্ভব পাতলা আমি বেলে নেব। এইভাবে টেনে টেনে আমি একটা পাতলা রুটি আকৃতি বেলে নেব। এইভাবে টেনে টেনে আমি ভালোভাবে একটা গোল পাতলা আকৃতির রুটি সাইজে আমি বেলে নিয়েছি। এবার চারদিকটা একটু তুলে তুলে দেব। দেওয়ার পর প্রথমে আমি ডালের ঝুড়িটা দিয়ে দেব। এবার এই নুন দিয়ে ডিমগুলোর মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে মাখিয়ে আমি এই ডালের মধ্যে ঢেলে দেব। এবার এই ডালের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব ডিমটাকে। মাখিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে শেষে দিয়ে দেবো বাদামের কুচিগুলো, আধ ভাঙা বাদামগুলো দিয়ে দিলাম অল্প। এবার সাইডগুলো এইভাবে ধীরে ধীরে মুড়ে দেব, একটা চৌকো শেপ করে নেব। আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে। ধীরে ধীরে আমি মোগলাই পরোটা যেটা আমি বেলে তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একদম স্লো ফ্লেমে এটাকে আমি ধীরে ধীরে ভেজে নেব। এইভাবে দেখুন তেলটা একটু উপরে দিতে দিতে আমি পরোটাটাকে ভালোভাবে তেলে ছেঁকে নেব এপিট ওপিট করে। আর গ্যাসের ফ্লেমটা আমি স্লো টু মিডিয়াম রাখবো। এইভাবে নাড়তে নাড়তে একটু লালচে ভাব হবে, তখন আমি এটাকে তেল থেকে তুলে নেব। এইভাবে এক পিঠটা লাল হলে অপর পিঠটা এইভাবে উল্টে উল্টে দেখুন দু পিঠে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে মোগলাই পরোটাটা। এবার আমি একটা পাত্রে এটাকে ভালোভাবে তেলটা ছেঁকে তুলে নেব। এবার এটাকে ঠান্ডা করতে দেবো। এই একই প্রসেসে বাকি পরোটাগুলোও আমি ছেঁকে নেব। দেখুন প্রত্যেকটা মোগলাই পরোটা আমি এইভাবে এপিট ওপিট উল্টে ভেজে নেব। একটু স্লো ফ্লেমে করলে ভেতরটাও ভালোভাবে তৈরি হয়ে যাবে। এইভাবে স্লোতে ধীরে সুস্থে পরোটাটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। লোভনীয় মোগলাই পরোটা আমার একদম রেডি। আমার প্রত্যেকটা মোগলাই পরোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। মোগলাই পরোটাগুলো এইভাবে আমি কাট লাগিয়ে নেব, যেন একটা মোগলাই পরোটা 4টে ভাগে ভাগ হয়ে যায়। দেখুন ভেতরটা একদম পারফেক্টলি কুকড হয়েছে। এইভাবে 4টে করে ভাগ করে নেব আমি। লোভনীয় মোগলাই পরোটা আমার একদম রেডি। এখন আমি একটা পাত্রে ভালোভাবে ডেকোরেট করে নিয়েছি মোগলাই পরোটাগুলো, আর এতে তার সঙ্গে নিয়েছি টমেটো সস আর কিছুটা পেঁয়াজ আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। এই লোভনীয় মোগলাই পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।